হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আমি এই ছাদ থেকে ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলতেছি। এখন তো বলতে গেলে ছাদেও আসি না, ভিডিও করা হয় না এইভাবে আর কি, আপনাদের সামনে এসে ভিডিওতে কথা বলা হয় না। আর এখন যে সময়টা যাচ্ছে সত্যি বলতে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো দুই ছেলেরই স্কুল আছে, কলেজ আছে, তো ওদেরকে সময় দিতে হয়, ঘরের কাজকর্ম, রান্না বান্না, আর নিজেকেও একটু সময় দিতে হয়, রেস্ট করতে হয়। তা না হলে দেখা যায় আর সবকিছুতে মেনটেন করা যায় না, সবকিছু করা যায় না, অনেক বেশি টায়ার্ড ফিল করি। আর ইদানিং একটু অসুস্থ যাচ্ছি, বেশ কিছুদিন থেকেই আমি আসলে সত্যি বলতে অসুস্থ, যার কারণে দেখা যাচ্ছে ভিডিও তেমন করা হচ্ছে না। আমার যে মেইন চ্যানেলটা আছে তৌফিকস ওয়ার্ল্ড, সেখানেও আমি অনেক ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি। ওইখানে আমি কেবল শর্ট ভিডিওতেই আর কি বেশি মনোযোগী হয়ে গেছি। আর এখানটাতেও আমি শর্ট ভিডিও দিয়ে থাকি, তো আগের মতো আর দিতে পারতেছি না, লং ভিডিও বলেন শর্ট ভিডিও বলেন। তো আজকে ভাবলাম অনেকদিন পর আপনাদের সামনে এসে এই ছাদ বাগান থেকে একটা ভিডিও করি। আর ছাদ বাগান এখন নেই, কারণ ছাদে কাজ না করলে, নতুন নতুন গাছ না লাগাইলে তো ছাদ বাগান থাকে না। তো যাই হোক আর কি, ছাদ থেকে ভিডিওটা করছি সেটাই বললাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন আম গাছ, আর ওইদিকে মাচা। তো ওখানে হচ্ছে ওই আম গাছটার গোড়ার মধ্যে একটা মিষ্টি কুমড়া গাছ উঠেছে। তো আলহামদুলিল্লাহ গাছটা এত সুন্দর হয়েছে, মিষ্টি কুমড়া গাছটা। এখান থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন আর কি মিষ্টি কুমড়ার পাতা আর কি, শাক পাতা যেটা, সেটা নিয়ে রান্না করে আর কি খাচ্ছি। আজকেও দুপুরবেলা মিষ্টি কুমড়ার শাক দিয়ে শিং মাছ রান্না করেছিলাম, এত মজা হয়েছে। আসলে নিজের হাতের করা, একদম অর্গানিকভাবে, এটার মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার নেই, যার ফলে দেখা যায় যে যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছেন এক একটা মিষ্টি কুমড়া পাতা, মাশাআল্লাহ এত সুন্দর হৃষ্টপুষ্ট, একদম বিশাল বড় বড় এক একটা পাতা হয়েছে। দেখতেই পাচ্ছেন পাতাগুলা কতটা সুন্দর, একদম বড় বড়, আর খুব বেশি হেলদি, অনেক হেলদি হয়েছে। যেহেতু আম গাছটার মধ্যে কিছুদিন আগেই আমি অনেক ধরনের জৈব সার, রাসায়নিক সার দিয়েছিলাম, যার কারণে এই গাছটা অনেক বেশি পুষ্টি পাচ্ছে আর কি, খাবারটা খুব ভালোভাবে নিতে পারতেছে। যার ফলে দেখা যায় কি, এই যে ডগাগুলা দেখতে পাচ্ছেন, এক একটা লতাগুলা কতটা সুন্দর মোটা, ডালটা একদম এই যে এই সাইডটায় পড়ে গিয়েছে, নিচের সাইডে পড়ে গিয়েছে। ওই মাচার মধ্যে বাইয়ে দিয়েছিলাম, বাট সেটা থাকে নাই। তো এখান থেকে বড় একটা ডগা নিয়ে আজকে রান্না করেছি। এক ডগাতেই কিন্তু আমাদের একবেলা সুন্দরভাবে হয়ে গেছে। তো সবকিছু দেখাইতে গেলে আশেপাশে সব কিছু কিন্তু চলে আসে, কিছু করার নেই, কারণ আমাদের বাসার আশেপাশে লাগানো সব বাড়ি। সো ভিডিও করতে গেলে আশেপাশের জামা কাপড় বারান্দায় যে নেড়ে দেয় বা সবকিছুই কিন্তু টুকিটাকি দেখা যায়, তো আপনারা কিছু মনে করবেন না। এছাড়াও কিন্তু ওই সামনের দিকে তো আমাদের ছাদটা বড়, ওইদিকে ছাদে আর কি আরো মিষ্টি কুমড়া গাছ আছে, বাট ওগুলা এত বেশি হেলদি হয় নাই, ওইটা আম গাছের গোড়ায় যতটা সুন্দর হয়েছে আর কি। তো আমি হেঁটে হেঁটে আমাদের এই পাশের ছাদে চলে আসছি। তো আজকে অনেকদিন পর ছাদে এসে অনেক ভালো লাগছে। আর ছাদে আসার কারণ হচ্ছে সুপারি গাছে সুপারি পেকে গেছে। আমার শাশুড়ি মা বলতেছে যে সুপারিগুলা টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে, পারো না কেন? তো সময় হচ্ছিল না, আর আমার হাজব্যান্ডকে 2 দিন ধরে বলতেছিলাম যে ছাদে এসে সুপারিগুলা পারতে, সেও কিন্তু পেরে দিচ্ছে না। তাই আমি একদম সন্ধ্যা নাগাদ এখন ছাদে চলে আসছি। সন্ধ্যা আসলে আজকে সারাটা দিনই সন্ধ্যা ছিল, সন্ধ্যা বলতে কেমন যেন রাত্রি ভাব। 2 দিন 3 দিন ধরে অনবরত বৃষ্টি, বাপরে বাপ এত বৃষ্টি, রাস্তাঘাট নাকি একদম পানিতে ডুবে গিয়েছে। আমার ছোট ছেলে আদিয়ানের টিচার এসে বলতেছে যে ওই আপা ডাক্তারের কাছে গেছিল, তো রাস্তায় নাকি একদম কোমর পর্যন্ত পানি। তো বুঝতেই পারছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। তো আমি আসছি মেইনলি ছাদ থেকে সুপারি পাড়ার জন্য, তো সুপারি গাছের কাছেও চলে আসছি। ক্যামেরায় দেখাচ্ছি সুপারি গাছটা, অলরেডি আগে অনেক দেখাইছি, এখন যেহেতু আর তেমনভাবে ভিডিও করা হয় না তাই আর দেখাইও না। তো এই যে সুপারি গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এতটা লম্বা কিন্তু এই সুপারি গাছ ছিল না। তো আস্তে আস্তে ডে বাই ডে গাছটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। এই বছর 3 বার সুপারি পাড়া হয়েছে, এর আগে 2 বার সুপারি পেরেছি, আর আজকে আবার নতুন করে সুপারি পাড়তে চলে আসছি। এইবার পাড়ার পর আর থাকবে না,
এরপর আবার নতুন যখন সুপারির ফুল আসবে তখন আর কি পরের বছর সেই সুপারিগুলা হয়তো পারতে পারবো। এই বছরের জন্য সুপারি শেষ। তো এই সুপারিগুলা পেরে আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিই। আমার আম্মার সাথে যখন দেখা হবে তখন আর কি আম্মাকে দিব। আম্মা কাঁচা সুপারি দিয়ে পান খেতে অনেক পছন্দ করে। সন্ধ্যা হয়ে গেছে তো ফ্ল্যাশ লাইটটা জ্বলে গিয়েছে। এখন হাত দিয়েই পারা যায়, তবে আর কয়দিন পর হাত দিয়ে কিন্তু আর পারা যাবে না, কারণ গাছ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। ভয় লাগতেছে, গাছটা কেমন নড়তেছে, বাপরে বাপ। সুপারি গাছ আর তাল গাছ হচ্ছে একই রকম লম্বা লম্বা, আবার জানি পড়ে যায় সেই চিন্তাও করতেছি। বৃষ্টিতে ভিজে সব একদম নরম নরম হয়ে গেছে। এভাবে পারা যাবে না, বাদা সহ পারলে ভালো হইতো। আচ্ছা, আমি ফোনটা রেখে তারপরে হচ্ছে সুপারিটা 2 হাত দিয়ে পেরে নিই। অনেক কষ্ট করে সুপারিগুলো পারলাম, কারণ গাছটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। ছাদ থেকে আর তেমন ধরা যাচ্ছিল না। তো সুপারিগুলো পারতে পারতে আজান দিয়ে দিচ্ছে, এখানে এনে রাখছি। তো এগুলো পরিষ্কার করে আর কি বাসায় নিয়ে যাব। এ পর্যন্ত আরও 2 বার এর চেয়ে বেশি পরিমাণ সুপারি পারা হয়েছে, সেগুলো আর কি ফ্রিজে রাখছি। তো এগুলো আর কি একটা করে খুলে তারপরে হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। তো এই তো একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এমনিতেই মেঘলা, বৃষ্টি পড়তেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আকাশ তো অনেক বেশি কালো হয়ে আছে। তো আজানের সাথে সাথে একদম মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো সুপারিগুলো আমি পেরে নিয়েছি আর একটা একটা করে খুলেও নিয়েছি। এখন জাস্ট প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, একদম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর অনেক দিন পর আপনাদের সাথে আমি আজকে এভাবে ভিডিওতে এসে কথা বললাম, সো অনেক ভালো লেগেছে। আর অনেক বেশি বকবক করে ফেলছি, অনেক বেশি কথা বলে ফেলেছি অনেক দিন পর যেহেতু, তাই মনে হলো মানে একটার পর একটা কথা ভিতর থেকে চলেই আসতেছে। তো এনিওয়ে, আজকে আর ভিডিওটি বড় করব না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি, আজান দিয়ে দিচ্ছে। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও চেষ্টা করব এভাবে ছাদ থেকে ভিডিওতে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।